আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টের জায়গা থেকেই ভিডিওটা শুরু করছি। খুব তাড়াতাড়ির মধ্যেই রেডি হয়েছি, কারণ চেক আউট করতে হবে আমাদের। তো এখন নিচে এসছি, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। কিছু সাইট সিন রয়েছে, তারপর তো স্টেশনে পৌঁছে যাব। আর আজকে আমাদের বড়াভূম থেকে ট্রেন নেই, আজকে আমাদের পুরুলিয়া থেকে ট্রেন রয়েছে। চলো এখন ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম আর একটা অমৃতি। এখানে অমৃতিটা একটু অন্যরকম। এটা জিলিপি কিন্তু অমৃতির মতো করেছে। হোমস্টে থেকে তো বেরিয়ে যাব এখন। তোমাদের এই ব্যাক সাইডটা একটু দেখাতে নিয়ে এলাম। এখানে প্রচুর গাঁদা ফুল গাছ লাগানো আছে। আর হোমস্টেটা তো খুবই ভালো। হোমস্টেটার নাম হচ্ছে মহুল পলাশ হোমস্টে। তো তোমাদের যদি কারোর মনে হয় এখানে এসে থাকতেই পারো। এই যে প্রত্যেকটাতেই মোটামুটি ফুল আছে। আর ওই যে ওখানে সুজি, আমাদের গুঁড়ি আর গুঁড়ির মেশো বসে আছে। আর আজকে সকালটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এর আগের দিন খুব একটা লাগছিল না, আজকে একটু ঠান্ডা লাগছে। ওই জন্য গায়ে সোয়েটারটা পরেই নিলাম একবারে। গাড়ি আমাদের নিচেই রয়েছে। একটু বসছিলাম, কারণ কালকে অনেকটা ট্রেকিং করেছি তো একটু পায়ে ব্যথা। একটা লেক আছে, একটা ড্যাম আছে। এই জায়গাটাই পার্কিং, গাড়ি সবসময় এই জায়গাতেই থাকছে এই হোমস্টে। এই যে মহুল পলাশ হোমস্টে। আজকে আমাদের আবার অন্য গাড়ি চেঞ্জ করে দিয়েছে। আমরা এখন মাথা পাহাড় এসছি। 325টা মতো সিঁড়ি আছে এখানে। আর তারপর সমতল রাস্তাও আছে কিছুটা। দেখি যতটা পারি ততটা উঠবো, তারপর ব্যাক করব। এই যে জায়গাটা পুরোটাই জঙ্গলে ঘেরা। আর এই যে ইনি আমাদের দুজনের হাত ধরে এখন উঠছেন। এতগুলো সিঁড়ি, এই বাচ্চাটা একলা টপকে চলে এলো। এতটা রাস্তা সিঁড়ি দিয়ে এলাম, এবার এই পাথুরে রাস্তাটা দিয়ে এখন যেতে হবে। দেখি কতটা উঠতে পারি। ভাই প্রজাপতিটাকে দেখ শুধু, কি সুন্দর। ওর বিয়ে হবে, আমার কাছে আসেনি। আয় এনে ধর। প্রজাপতি শুভ জিনিস না। এই যে এই রাস্তা, এই যে। আর সোয়েটার তো পরে এসেছি, কিন্তু এবার গরম লাগছে। এই বাচ্চাটা হেঁটে ট্রেক করছে এই পাথুরের রাস্তায়। মাঝে মাঝে একটু ওকে চ্যাংদোলা করে তুলতে হচ্ছে। রাস্তাটা ক্রস করে আমরা একটা সমান রাস্তা পেয়েছি। এটা দিয়ে এবার সোজা একটু খাড়াই উঠতে হবে। চলো পেরে যাব। অনেকটা উঠে এসছি, বাকিটাও পারবো, চাপ নেই। আমরা ওই পাথুরের রাস্তাটা দিয়ে এতটা এলাম, এসে এখানে এই ভিউটা পেয়েছি। যদিও এখনো ট্রেকিং আছে কিছুটা, কিন্তু এইটা আমরা এতটা করেই ফিরে যাব। ভেবেছিলাম ওইখান থেকেই ব্যাক করব। এতটা রাস্তা উঠলাম, এই ভিউটা পেয়েছি আমরা। খুব ভালো ভিউ পেয়েছি। পুরুলিয়াতে এসে এতটা ট্রেক করতে হবে আমি ভাবতেও পারিনি। ভিডিও দেখেছি অনেক, কিন্তু বুঝতে পারিনি যে এতটা ট্রেক করতে হতে পারে। এই যে এই রকম রাস্তা, আর এই দিকে পুরো ভিউটা আমরা পেয়ে গেছি। রাস্তাটা দেখো শুধু, এই রাস্তাটা দেখো, এইটা দিয়ে পুরোটা উঠেছে ওরা। যাই হোক, আমরা মনে হয় না অতটা উঠতে পারবো। এই ন্যাড়া গাছগুলোও কিন্তু এই ভিউটাকে ভীষণভাবে পরিপূর্ণ করছে।
ওইখানে ওরা বসে আছে, ওইখান থেকে আমরা এই রাস্তাটা দিয়ে এরমভাবে ট্রেক করে উঠলাম। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। আর যেহেতু শীতকালের ওয়েদার, তাই চারদিকটা এরকম শুকনো, আর বর্ষাকালের সময় একদম সবুজে ভরপুর থাকে ওই সময়টা। কিন্তু এটাই দেখতে ভীষণ ভালো লাগছে আমার। এই পাহাড়টা দেখো, পাশে পর পর এই পাহাড়গুলো। হ্যাঁ, এই রাস্তাটা শুধু দেখো, এটা রাস্তা নয়, এটা পাথর দিয়ে পুরো ভরা। এবার আমরা নামতে শুরু করেছি, স্টার্ট করি। আর আমার বোন পুরোটা উঠতে পারেনি, ও একটা ছাওয়া জায়গা দেখে বসে আছে। চলো, সিঁড়ি শুরু হয়েছে, অনেকটা নেমে গেছি। সিঁড়ি দিয়ে নামতে খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু পাথরের রাস্তায় উঠতে যতটা কষ্ট, নামতে তার থেকে বেশি কষ্ট। চলো, উঠতে যখন পেরেছি, নামতেও পারবো। এখানে হাইওয়ের ধারে একটা ধাবা টাইপের রয়েছে, তো এখানে নামলাম দুপুরে লাঞ্চের জন্য। আর আমাদের আরও দুটো স্পট ঘোরার ছিল, তো আমরা ওই দুটো স্পট স্কিপ করলাম। এখন আমরা স্টেশনের দিকেই যাচ্ছি, তার কারণ হাতে আর টাইম নেই, তো মনটা একটু খারাপ। যাই হোক, আর আজকে আমরা ভেজ খাবো, তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার গাড়িতে উঠবো আর সোজা স্টেশন। তো ওই যে বললাম, দুটো স্পট আমরা স্কিপ করে দিয়েছি। হলে ভালো হতো, আবার কবে আসবো তা তো জানি না। তো যাই হোক, চলো, কি আর করা যাবে। কারণ আমরা যদি একটা স্পটও অন্তত দেখতে চেষ্টা করতাম, তাহলে খুব হুটোপাটি হয়ে যেত। এসে গেছি আমরা পুরুলিয়া স্টেশন। নিয়েছি, কিছু নেই, নেমেছিলাম বরাভূম। পুরুলিয়া থেকে আজকে ট্রেন আমাদের। ঘোরা বেড়ানো কমপ্লিট। আরও একটা দিন এক্সট্রা থাকলে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, আবার আসবো যখন চেষ্টা করব ওগুলো ঘুরে নেওয়ার। আর ওই স্পটগুলো ঘুরতে গেলে জানি না কি হতো, তাড়াহুড়ো তো লাগতোই। তো আর একটা জায়গায় রেল গেট পড়ারও একটা ব্যাপার ছিল, কারণ রেল গেটটা পড়ে গেলে ওখানে হাতে অনেকটা সময় লাগবে। তো সেই জন্যই ওটা শুনে আর রিস্ক নিলাম না। আর একটা আফসোস, সেটা হচ্ছে ছোটোখাটো কোনো একটা জিনিসও কেনা হয়নি। মানে এখান থেকে কিছু স্মৃতি নিয়ে যাব যে, তো সেটাও কিনতে পারিনি। আজ কিনবো না কাল কিনবো করে রয়েই গেছে, কেনা আর হয়নি। পুরুলিয়ার স্মৃতি হিসেবে একটা এই রকম মুখোশ কিনলাম, কিছুই কেনা হয়নি। তো যাই হোক, একটা ছোট্টখাট্টো একটা স্মৃতি হিসেবে এই একটা মুখোশ নিলাম। ট্রেন আমাদের এখান থেকেই ছাড়ে, যেহেতু ট্রেনটা এখানে রয়েছে আর ব্যাগ রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। উঠে পড়ি ট্রেনে, চলো। আসছো? আমাদের এখানে 3টে সিট আছে, আর এই দিকে একটা সিট আছে। পিছন দিকে হেলতে পারবো আর কি সিটগুলোতে বসে। পাক্কা 3:25 বাজে, এখনই ছাড়লো ট্রেনটা। দেখা যাক, লেট মনে হয় না হবে বলে। আজকেই আমাদের কটার সময় নামবো যেন? 7:30 8টা হবে মনে হয় না। 9টা, ও সরি 9টা হবে নামতে নামতে। রেস্টুরেন্টে খাওয়া থেকে এই 3টে বিস্কুট হাতে ধরেছিল, এখন ফিনিশ করছি। এতক্ষণ ট্রেনের লম্বা টাইম, তো কি আর করবো। ফার্স্টে একটু ঝালমুড়ি খেয়েছিলাম, আর এখন খাচ্ছি হচ্ছে ঘুগনি। ঘুগনিটা যখন পিছনে দিচ্ছিল কাউকে, তখনই খুব সুন্দর গন্ধ ছাড়ছিল, ওই জন্য একটু ঘুগনি নিলাম। টেস্টটা খুব ভালো। ঘুগনির পর এবার ঘটি গরম। আমরা মনে হয় মুখ থামাবো না আজকে, কারণ ট্রেন আমাদের লেট করেছে। যতক্ষণ না ট্রেন নামাচ্ছে ততক্ষণ আমরা খেয়েই যাব। ট্রেন তো আমাদের লেট ছিল, সাঁতরাগাছিতেই নেমে গেলাম। সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেন ধরে টিকিয়াপাড়া চলে যাব।
আর এখন যা ট্রেনের টাইমিং দেখলাম, লোকাল ট্রেন পেয়েও যাবো। ভেবেছিলাম 5 নম্বর স্টেশনে পাবো ট্রেনটা, তো আমরা ওভারব্রিজ ধরে উঠতে চেষ্টা করছিলাম, তারপর দেখলাম 7 নম্বরই দিয়ে দিয়েছে, তো এখান থেকেই ট্রেনে উঠে পড়বো। চলো, ট্রেন এসে গেছে। আমরা ট্রেনে সুন্দর জায়গা পেয়ে গেছি। 10টা 7 বাজে, এখন টিকিয়াপাড়াতে নামলাম আমরা। টিকিয়াপাড়া থেকে টোটো ধরে চলে এসেছি এখন বাড়ির কাছাকাছি, এবার নামবো। তো চলো, বাড়ি এসে গেছি। আমাদের ঘোরার ব্লগ আপাতত এখানেই শেষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা ইউটিউবে নতুন আমাদের ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।